আহমক দল, আহমক দল। আগে করবা চালাকি পরে বুঝবা চালাকি, আগে করবা চালাকি পরে বুঝবা চালাকি। পরের জন্য গর্ত করে চালাক করে নিজে পড়ে বাতাসে মনে ধরবে কল। বুঝে না রে আহমক দল, বুঝে না রে আহমক দল, আহমক দল, আহমক দল। খাল কেটে যে কুমিরনে হয়ে বিবেকহীন, নিজের বিপদ নিজেই ডাকে ভবের অবাচিন। টাকা নয় রে পয়সা নয় রে বুদ্ধি আসল বল। বুঝে না রে আহমক দল, বুঝে না রে আহমক দল, আহমক দল, আহমক দল। বুঝে না রে আহমক দল। যত সব আহম্মক। আর যদি কিছু করেও ফেলে এর জন্য কঠিন শাস্তি পাবে। বাহ চেয়ারম্যান, তোমার কথা শুনে আমার মনটা শান্তি হইল। আরে আপনি কি করতেছেন চাচা? আরে আশ্চর্য কথা, সেদিন আমি যদি সময় মতো না পৌঁছাতাম ওই হাঙ্গামায়, তাহলে রক্তারক্ত খুনোখুনি হয়ে যেত। কি কবা তাড়াতাড়ি কও। উপজেলার চেয়ারম্যান জরুরি একটা তলব করেছে আমারে, যাতে হবে। এই তোমার আসার সময় হলো, সেই কখন থেকে তোমার জন্য অপেক্ষা করতেছি। কার সঙ্গে কি কথা করছো তুমি? আমি কি একটা হেলিকপ্টার নাকি? আমি তো মানুষ, আমার তো পাখা নেই। যখন তখন ঠাস করে তোমার সামনে চলে আসবো না। তারা আছে আমার, কাজের কথা থাকলে তাড়াতাড়ি সাইডে ফেলাও। উপজেলার চেয়ারম্যান আমার কল করেছে, জরুরি তার সঙ্গে আমার মিটিং আছে। তুমি কি শুরু করেছাও? বাঁচতে চাও না? বাঁচতে যাবো না কিসের জন্য? এটা তো সবাই চায়, আমিও চাই। কি করিস আমি এরকম নাগিনের মতো চায় থাকে না, তো ভালো লাগে না। করিছাও বুঝতে চাও না? তুমি বজলু চাচারে কি কইছাও? হ্যাঁ, মাঝে ফেলে হুমকি দিছাও। আরে আমি কি ধরনের কথা বলতেছো তুমি? তুমি আমার চেনো না? আমি কিসের জন্য বজলু কাকারে মারে ফেলার হুমকি দেবো? হ্যাঁ, তোমার কে কইছে এসব কথা? কি ডাকবি আবার? বজলু চাচা নিজে আইছিল, তোমার আর তোমার বাপের নামে কই গেছে। তোমরা নাকি মাঝে ফেলার হুমকি দিছাও। গতকাল রাতে বলে তোমরা গেছিলে খুন করার জন্য, সজাগ ছিল বলে চলে আইছেও। এই কথাটা কানায় বুঝবে, ঠসায় বুঝবে যে এটা আমাদের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র। আমরা কিসের জন্য বজলু কাকারে মারতে যাবো, খুন করতে যাবো? হ্যাঁ, দেখো আমি খুব ভালো করে জানি তোমার মাথা গরম। হ্যাঁ, তুমি রেগে যায় কি যে কি করতে পারো আমার খুব ভালো করে জানা আছে। তো তার যে ক্ষতি হয়ে যাবে নি। কি ক্ষতি হবে? কি কি ক্ষতি হবে বুঝতে চাও না? এখন যদি বজলু চাচা ঠাড়া পেটেও মরে, সে দায় কিরা থাকবি? তুমি থাকবা। এসব আমি কেয়ার করি না তো। আমি তো ভালো বলা, আমি নিজে বিশ্বাস করি সেটা জানো তুমি। কোনো পাপ কাজের মধ্যে আমি নাই, কোনো খারাপ কাজের মধ্যে আমি নাই, কোনো ষড়যন্ত্রের মধ্যে আমি নাই। তাহলে আমার ক্ষতি হবে কিসের জন্য? কি আমার ফাঁসানোর চেষ্টা করবে তো? এই তো। আরে জমের তো এর সব ভয় নাই তো। আরে যে জীবন নিয়ে চিন্তা করে না তার সব ভয় কিসের? আরে যে ভালো কাজ করে তার মরার ডর থাকে না, কথাটা মনে রাখবা। তুমি আমার মাথায় হাত দিয়ে বলো তুমি বজলু চাচার কোনো ক্ষতি করবে না। তোমার মাথায় হাত দেবে কিসের জন্য? এটা কোন পাক পবিত্র জায়গা যেটাতে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে এখানটা শপথ বাক্য পাঠ করা হয়? কি ধরনের কথা কয় কি বুঝি না আমি। একবার কবে কলা গাছ ছুঁয়ে কসম কেটে বলো, মায়ের কসম কেটে বলো, গাছের কসম কেটে বলো, কাঠ ছুঁয়ে কসম কেটে বলো। ফাইজলামি করো আমার সঙ্গে, তাই না? এগুলোর বিচার করা উচিত আগে। কোনে যাচ্ছে? আরে লালু ভাই, আমি তো তোমার বাড়িতে যাচ্ছিলাম। ভালো হয়েছে, রাস্তায় দেখা হয়ে গেল। এই মেম্বার, ঘটনাকে একটু খুলে কও তো। হ্যাঁ, এই সাত সকালে তুমি আমার বাড়িতে যাচ্ছিলে কিসের জন্য? তোমার ছেলে শান্ত কনে? শান্ত আবার কনে আছে, হয়তো আশেপাশে কোথাও আছে। কেন, কি হয়েছে? শোনো, ওই বজলু পাটোয়ারি, তার সাথে দেখা হয়েছে, কথাও হয়েছে। তাক দেখলাম চেয়ারম্যান বাড়িতে যাতে। কিসের জন্য যাচ্ছে সেটা কিন্তু আমি জানি না, তবে তার কথাবার্তা মতিগতি দেখে মনে হচ্ছে একটা অঘটন ঘটাবে। কিন্তু কি বললে? অঘটন? হয়। আরে আহম্মকের দল তো এটাও বুঝতে পারতেছে না যে সেই জমানা আর এই জমানা এখন এক নয়। হ্যাঁ, অঘটন ঘটে চাইলে কি ঘটাতে পারবে? হ্যাঁ, আমরা কি মরে গিয়েছি? এখন কি আর লাঠির জোর আছে? আরে এই, তোরা এত আহম্মক কিসের জন্য? সেই জমানা আর এই জমানা যে এক না, এটাও তো তোরা ভুলে গিয়েছিস। এখন তো লাঠির জোর দিয়ে হবে না, এখন বুদ্ধির জোর, লেখাপড়ার জোর দিয়ে কাজ করতে হয়। সেইটা তো ওই বজলু আর তার ওই বংশের লোকরা কেউ জানে না। পাটোয়ারি তো পাগল হয়ে গিয়েছে।
আরে সেটা তো ঠিকই কয়েছো, আমরা তো বোঝানোর চেষ্টা করতেছি, কিন্তু কাজ হচ্ছে না। শোনো, একটা কথা কই, এই গ্রামে তোমাদের চাইতে শিক্ষা দীক্ষায় মান মর্যাদায় কেউ তো আগে নাই। আরে সিডা ওই পাটোয়ারি সহ্য করতে পারতেছি না, এই কারণেই তোমার পিছনে লাগিছে একটা অঘটন ঘটাবে। একটা অঘটন ঘটাবে? বারবার ওই ভাঙ্গা রেকর্ডের মতন এক কথা কষ্ট কিসের জন্য? অঘটন ঘটালে তুমি আসছো কেন? হ্যাঁ, তুমি তো বুঝতে পারতেছো যে ওরা অঘটন ঘটাতে চাচ্ছে, তার মানে ওরা ষড়যন্ত্র করতেছে। তুমি ন্যায়ের পক্ষে কথা বলো, তুমি এর প্রতিবাদ করতেছো না কিসের জন্য? আর আমি তো ন্যায়ের পক্ষে আছি, প্রতিবাদও করব, এই জন্য তো তোমাকে কথাটা কলাম নাকি। আমাকে কলে হবে না, অন্যায়ের প্রতিবাদ করতে হবে তোমাকে, সেটা আমরা দেখতে চাই। হ্যাঁ, অন্যায়ের প্রতিবাদই করব, কিন্তু ঘটনা হচ্ছে কি, আমি তো মেম্বার মানুষ, সরাসরি তো তোমার পক্ষ নিয়ে আমি কথা বলতে পারি না। এই মেম্বার, এই আমার পক্ষ নিয়ে তোমার কথা কইতে কয়েছে কে? আমি কি কয়েছি তুমি আমার পক্ষ নিয়ে কথা বলো? আমি বলেছি ন্যায়ের পক্ষে কথা বলো। আমি নিজে যদি কোনো অন্যায় করে থাকি, তুমি আমার বিরুদ্ধে কথা বলো, আমার কোনো আপত্তি নেই, বুঝতে পারিছো? আরে ন্যায়ের পক্ষে আছি বলেই তো তোমার সাথে কথাটা কলাম, না হয় আমি কিসের জন্য তোমাকে এই কথাটা কও? হ্যাঁ, কথাটা যেন মনে থাকে, কয়ে দিচ্ছি তোমাকে। চলো, অনেক রাগারাগি করেছি, তোমাকে চা খাওয়াবো, চলো। আচ্ছা, লালু ভাই, করছিলাম কি, বাড়ি থেকে আসার সময় চা খাইয়ে আসিছি। বেশি চা খালি তো আমার শরীরের পক্ষে ক্ষতিকর, আমি আবার রাতে ঘুমাতে পারি না, অন্য সময় খাবো নি। হ্যাঁ এই, হ্যাঁ। হায় রে চালাক মেম্বার রে, তোমার চালাকে আমি বুঝি না মনে করেছো? হ্যাঁ, আমার সাথে প্রকাশ্যে চা খেলে তোমার সমস্যা। কি বুঝলেন? এই হচ্ছে গ্রামের মেম্বার। প্রকাশ্যে আমার সাথে চা খালি পরে ওই বজলুর সাথে সম্পর্ক টানাপোড়েন শুরু হয়ে যাবে, সেজন্য সে চা খেতে চাইল না। বুঝেছেন? ওই গ্রামে যদি দ্বন্দ্বই না থাকে, তাহলে এই মেম্বারের মাতব্বরি চলবে কি নিয়ে? হ্যাঁ, বুঝি বুঝি, আমরা সব বুঝি। কেমন কথা বলি কাকা? কোন কথা? এই যে আপনার বড় ভাই, মনে করেন আমি এলাকার মানে আই এম দ্য ভেরি ফাস্টিং অ্যাডভোকেট ইন দিস ভিলেজ। আমি একজন অ্যাডভোকেট, আমি কেস নিয়ে বেড়াই। এই কাকা কি করলো, এই গাছ কাটার যে মামলাটা আছে সেটা আমাকে না দিয়ে সৈদারে দিল। এরকম কথা হলো? সৈদার কি করেছে? সৈদার থানায় গেছে। সৈদার কি থানায় গিয়ে মামলা দিবার পারবি? কাকা, শান্ত আপনার গাছ কাটিছে, শান্তর বিরুদ্ধে 144 ধারা মামলা দিলি পরে শান্ত এরকম কয় গাছ আপনাকে ফেরত দিবে, বুঝতে পারিছেন? কামটা কি ঠিক হলো কাকা? আমার মতো একটা অ্যাডভোকেট 3-4 ভাষায় কথা কবার পারি, কখনো পাবনা, কখনো শুদ্ধ, কখনো থোড়া থোড়া ইংরেজি। এরকম একটা অ্যাডভোকেট তুই কাকা এই কাজটা তারা করলো। আপনার বড় ভাই, আমার ইজ্জত কিছু থাকিলো? আমি তো ভেরি ফাস্টিং অ্যাডভোকেট ইন দিস ভিলেজ। চাচা, আমার লাস্ট কথা, লাস্ট স্পিক, আপনার বড় ভাইরে কবেন এই ফাস্টিং উকিলের কাছে মামলাটা ফেরত নিয়ে আসতে। আমি এই মামলা লড়বো, এটা আমার হক। আমার বড় ভাই মামলা দিছে। হ্যাঁ, করে দিছে। ওই যে আনন্দ চকিদার, ওর কাছে মামলা দিছে। ও কি মামলা নিয়ে মামলা লড়বার পারবে? ও থানায় গেছে, ও কি মামলা বুঝে? একজন অ্যাডভোকেট থেকেও মামলা গেল ও নিয়ে। আচ্ছা ঠিক আছে, চকিদারের কাছে আমার বড় ভাই মামলা দিছে, তাই না? হ্যাঁ সে থানায় যায় জানাবি, তাই না? হ্যাঁ। আর আমি তো চকিদারে খুঁজে বেড়াচ্ছি বাটাম দেওয়ার জন্য, বুঝছাও? কি করছেন? ওর কাছে মামলা দেবো কি হামলা করবো ওরে, সেটা পরের ব্যাপার। ওরে পালি মোটে বাস ফাড়া ফেলে ফেলাই দেবো আমি, বুঝছাও? হ্যাঁ। যে না, যার নাকি জানমালের নিরাপত্তা দেওয়ার ডিউটি, হ্যাঁ। আর সে কি করতেছে? সে মামলা করে বেড়াচ্ছে। চিন্তা করেছেন? আচ্ছা ঠিক আছে, তোমার কথা আমি বুঝতে পারিছি। ওর কাছ থেকে মামলা নিয়ে এসে আমি তোমার কাছে মামলা দেবো। স্যার, আমার দিবেন না, কার দিবেন? আমি আমি মামলা নিয়ে ওই মনে করেন কোর্টে যখন খারাপ না, আপনার পক্ষে মনে করেন ওই জজ সাহেব একদম রায় দিয়ে দিবি। ওরে ধরো, দিয়ে দিলাম, মামলা দিয়ে দিছি তোমারে। কিছু টাকা দাও। কিসের টাকা কাকা? কিছু টাকা বুঝতে পারতেছাও না? না, বুঝতে পারতেছি না। এই যে উকিল হইছাও, হ্যাঁ, এই যে কি সুন্দর বড় এখন জুব্বা গায়ে দিছাও, তো টাই পরিছাও, বেল পরিছাও, হ্যাঁ, কালো পোশাক পরিছাও, উকিল ব্যারিস্টার পরিছাও, তাই না? জি কাকা। তো এই পর্যন্ত কোর্টের বারান্দা উঠে দিয়েছ কোনোদিন? কোর্টের বারান্দায় যাবো কি কাকা? ওই যে বারান্দায় তো আমি উঠতে পারিনি, বারান্দার বাইরে যে মাঠ আছে না, ওখানে খাড়ায় খাড়ায় ওই উকিলরা যেভাবে চর্চা করে আমি ঠিক ওইভাবেই প্র্যাকটিসটা করেছি। তার মানে হচ্ছে ওই যে গরু ছাগল দেখেনে চড়াই সেহেনে, গরু ছাগলের সাথে উকালতি প্র্যাকটিস করিছ না? জায়গাটা ভালো, একেবারে খারাপ না। ওরা তো মানে ওকে তো কোনো জবান নেই, ওরা তোমার ঠিক মতো জব দিতে পারে না সব কথার। তোমার কথার অর্থ আর তর্জমা ওরা করবার পারতো, থাপড়ায় তোমার দাঁত ফেলাই দিত, বুঝছো? Objection, কাকা। এই কিসের অবজেকশন? আমি টাকার কথা কিন্তু টাকা দিবি। এই আমি তুই তোকে মামলা দিই, তুই এটা নিয়ে কি করবি? কোর্টের বারান্দায় উঠবি, তারপর মামলা লড়বি, সব প্র্যাকটিস করবি, সবাই দেখবি না? হ্যাঁ, দেখবি। অ্যাডভার্টাইজ হয়ে যাবি না? হ্যাঁ, যাবি। 10 জনের কেস দিবি না? হ্যাঁ। তো 10 জন যদি 10টা কেস দেয়,
কিরম টাকা পয়সা তোমার হাতে আসবি? এ তো অনেক মেলা টাকা আসবি কাকা। ওই শান্তি কিছু দাও। চাচা সেটা আমি দিবানি, কিন্তু যে মামলাটা নড়বো এর জন্য তো আপনি আমাকে টাকা দেবেন। আমি তোলাম তো, যা পরে দেয় সেটা ভাইজান দেবে না, আমি বাকি আমারটা দেবো। ওই যে আমার জন্য আমার উচিত তুমি মামলা পাই যাও, আমারটা কি না আচ্ছা চাচা আপনি খারাপ আমি আবার পুরো কেস থাকবি না আবার না না তোর দিয়ে হবে না, তুই ছোট মানুষ। আশিক, তুই তাহলে কাজটা করে ফেল। তুই আবার ঘরে আগুন দিয়ে দে। মানে আমি বড় ছেলে হয়ে কি করে আবার ঘরে আগুন দিই কদিন? হ্যাঁ, মানুষজন কি করে? তুমি চুপ করো ভাইজান, চুপ করো। আব্বাজান মরে যাবি এটা মনে করে বুকের মধ্যে ধর্ম করতেছে, আর সে এখন কিডা আগুন দেবে তার ঘরে সেটা ডিস্ট্রিবিউশন করতেছে, তাই না? তুমি কান্দিছো কিসের জন্য? আমি কান্দিছি কি তোকে বুঝতে দিতে? আমার আপন মারপেটের ভাই আমাকে সাইরে দুনিয়া সাইরে চলে যাচ্ছে, সেই দুঃখে আমার কলজে ফাটে একের বাইরে চলে আসছে। আমার কাছে তো সেটা মনে হচ্ছে না। আমার কাছে মনে হচ্ছে যে আপনার মার পেটের ভাই মরে যাচ্ছে বলে আপনি খুব সুখে আছেন, এটা একটা আনন্দের কান্না। তাতে করে মনে করেন যে আপনার বংশ রক্ষা হবে, আপনি খুব ফুর্তিতে আছেন। এই আশিক তুই কিরম কথা করতে, আশিক কিরম কথা করছে রে? তোর চাচার কাছে জিজ্ঞেস করে দেখে, কালকে রাত্রি থেকে আমি কান্নাকাটি করতে দেখ, মুখ চোখ ফুলে কি হয়েছে, আর আমি কালকে থেকে তোমার না খেয়ে রয়েছি। ভালো ভালো ভালো, খুব ভালো কাজ করেছেন। তাহলে আরেকটা কাজ করতে পারেন, মনে করেন একেবারে খাওয়া দাওয়া বন্ধ করে দিতে পারেন 40 দিনের জন্য। তারপর 40 দিন যখন আব্বার কুলখানি হবে তখন আপনি একসঙ্গে খায়। কিরম কথা করছে? ভাইজান চাচাজানের ছিল লাভ কি? আপনারা দুজন তো আব্বাজানের সামনে কোনো কথাই কইতে পারেন না। অহং যদি এই কেরোসিন তেল বাড়িতে আগুন ধরায় তাহলে কেউ লোকজন বুঝতে পারবো না কেরোসিন তেল কোথা থেকে কি জন্য গেছে। আমার কাছে মনে হচ্ছে আব্বাজান কাজটা ঠিক করতেছে না। এই এত কথা করছিস কিসের জন্য? হ্যাঁ, আব্বাজান ঠিক করছে না মানে কি? আমি কি বুদ্ধি দিচ্ছি? আমাকে কালপিট বানাচ্ছিস? আব্বাজান তো নিজেই কলো যে আমাকে বংশমর্যাদা রক্ষা করার জন্য আব্বাজানকে মারতে হবে। অতএব আব্বাজান যখন কইছে আব্বাজানকে মরতে হবে, আমাকে বংশ রক্ষা করতে হবে। এ আশিক, এ ফারুক, তোরা এই জয় ঝামেলা বাদ দে, বুঝছিস? তোর আব্বারে তো আমরা নিজেরা খুন করতেছি না। এ তুই খুন করতেছিস, তুই খুন করতেছিস, আমরা কেউ কালাম খুন করতেছি না, সে নিজে নিজে মরতে চাচ্ছে। তাই করছিস এটা নিয়ে গ্যাঞ্জাম ফেসাদ না করে তোর বাপেরে না সই সালামতে মরতেছে। এই এই তোমরা এসব বন্ধ করো। আমি তো এইগুলো কিছু দেখতে পারবো না, মনে হচ্ছে আমি হাটফুল করে মারা যাবো। তুই হাটফল করে মরবি কেন? হ্যাঁ, আমার ভাই, হ্যাঁ মরা লাগবি না। আব্বার ঘরে যখন আমি আগুন দেব, হ্যাঁ তখন তোকে দুজনকে আমি আটকায় রাখবানি, দেখা লাগবি না, দৃশ্য দেখবি না, মনে শান্তি পাবি। বুঝতে পেরেছিস? কাকা, প্রিপারেশন কতদূর হয়েছে? প্রিপারেশন তো ঠিক হয়ে গেছে শুনেছি। আর তোরা দুঃখ করিস না বাবা, তো বাপ তো চিরদিন পাইতে থাকে না। তোর বাপ মরে গেলে আমি আসি না, আমি তো আসি। অসুবিধা নেই ভাই, কেরোসিন এমন ভাবে দেবো, বুঝতে পারছিস, থপ করে জ্বলে ফট করে মরে যাবে রে। তোমরা সবাই আহাম্মক তোমরা। আব্বা মরে যাবি এইটা তোমাদের মাথার মধ্যে নেই যে আব্বা মরে গেলি আব্বা হারায় যাবি দুনিয়াতে, আমরা আর কোনোদিন আব্বা ফিরে পাবো না। আরে বংশ মর্যাদা হারায় গেলি তো আবার ফিরে পাবা, কিন্তু আব্বা হারায় গেলি তুমি কি ভাবো তোমার ভাইকে ফিরে পাবা? তোরা কি তোর বাপকে ফিরে পাবি? আহাম্মক কইতে ভালো না রে, তোরে দেখে আমার এখন ভালো লাগে। আচ্ছা শোন, আব্বা মা ভাইজান সবাই কেমন আছে রে? সবাই ভালো আছে। তুলা ভাই তোর উপরে খুব অত্যাচার করে, যায় না? হ্যাঁ, আর বলিস না, মানুষটা আসলে এমন না। ওর মায়ের কান কথা শুই না, আর চারদিকের চারপাশের কান কথা শুই না, তাই একটু এমন করে। বাট ও আমারে খুব ভালোবাসে, আর ও তো আমারে ভালোবাসেই বিয়ে করছিল। ওই বা কি করবো ক? তবে আমার কি মনে হয় জানোস, ও আমারে আসলে অনেক ভালোবাসে, মুখে যাই কোক। হায় রে ভালোবাসা, এত মায়ের ধরার অত্যাচার সহ্য করার পরে কইতেছিস দুলা ভাই তোরে ভালোবাসে? হ, আর কি কমু ক? তাই আমার মাঝে মাঝে কি মনে হয় জানোস, আমি মনে হয় ভুল করছি। শোন বোন, তোর একটা কথা কই, আমি যে ভুলটা করছি তুই আমার মতো এই ভুলটা করিস না। মানে? শোন, আমি জানি আশিকের সাথে তোর একটা সম্পর্ক আছে,
আশিক নিজেও খুব ভালো ছেলে। তার সমস্যা কি জানোস, বাপ মার বংশধর তো, বাপের রক্ত যে পাইব না তার কি গ্যারান্টি। তাই তোরে কইতাছি বোন, যা করবি বুঝা শুনা করিস, আমার মতো আর এই ভুল করিস না। আপা আমি যা করতেছি ভাবে চিন্তে করতেছি, সেটা নিয়ে তুই চিন্তা করিস না। আর তুই যে আশিকের কাছে শুনলাম তোদের বাড়িতে নাকি তোর শ্বশুরের নাকি ঝামেলা চলতেছে, ঝামেলাটা কি বলতো? আর কইস না, আমার শ্বশুরের মাথায় কি ভূত ঢুকছে, সে নাকি আত্মহত্যা করব, তাও আবার নাকি আজকে রাত্রে। কি যে করি। হ্যাঁ হ্যাঁ, কি করছিস? কিন্তু কেন? এটা নিশ্চয়ই কোনো একটা কারণ আছে, কারণ আমার সামনে কেউ কিছু কইতাছে না। তাই আমার মনে হয় কি জানোস, আব্বাজান রে আর ভাইজান রে কোনো একটা বিপদে ফেলার ষড়যন্ত্র করতেছে। আচ্ছা যাই হোক, শোন, তুই কিন্তু আব্বাজান রে আর ভাইজান রে বলবি একটু যেন সাবধানে থাকে। আমার এখন যাইতে পরে বোন, ওদিকে আমারে আবার না খুঁজে পাইলে প্রবলেম। আমি যাই, তুই থাক। হ্যাঁ আচ্ছা ঠিক আছে আপা, তুই ভালো থাকিস, সাবধানে থাকিস। হ্যাঁ এই হ্যাঁ এরকম মুখ করে বসে আছো কিছুর জন্য? সাত সকালে ডাইকে আনলে কিছু করছো না, হ্যাঁ ঘটনা কি কও? ওরা কি কথা কব তাই কথা কর মতো জো আছে, রাগের চোটে গা আমার মোটে রিরি করে যাচ্ছে, বুঝছিস? কিসের জন্য রাগ করিস সেটা কবা তো। এই যে আমাকে জ্ঞাতি গোষ্ঠী বাড়ির মধ্যে যা কিছু ঘটে বাইরের লোকে সেটা জাইনে যায় কাবা করে। বাইরের লোকে জানে যায় মানে কিটা জানে যায়? ওরে বাইরের লোকে যায় কি কবে তুই বুঝতে পারছিস? আমরা কি দিয়ে ভাত খাই, ডাইল পাতলা খাই না ঘন খাই, ভর্তা কোন আলুর ভর্তা খাই না সিমির ভর্তা খাই, খাইয়ে কুলিহার কোন জায়গায় ফেলাই মুখ দিয়ে, সেটা পর্যন্ত বাইরে আউট হয়ে যাচ্ছে। আউট করে দেওয়ার পর যারা এই রেজাল্ট পাচ্ছে তারা আমাকে উপর অ্যাকশন নিচ্ছে। সেটা কষ্ট কি তুমি তাহলে পরে কিডা হইতে পারে? হ্যাঁ আমার মনে হচ্ছে কি চাচা, আমাদের বাড়ির উপর কারো নজর পড়েছে, বুঝতে পারছো? আমাদের বাড়ির কেউ তো এগুলো করবে না, তাই না? আমার মনে হয় কেউ আমাদের বাড়ির আশপাশে ঘোরাঘুরি করে আমরা কখন কি করি না করি শত্রুর তো অভাব নেই, তাই না? এরকম করে অসুবিধা নেই, আমি দেখতেছি। তুই কি দেখবি? বাড়ির উপরে এমন পাহারা বসাবো চারিদিকে ঘুরতে থাকবে, খপাত করে ধরে ওই দিনই ওর জান কবজ করে দিব। আচ্ছা তুই না হয় বাড়ির মধ্যে পাহারা বসাবি চৌকিদার কিংবা দফাদার দিয়ে, হ্যাঁ? তারা বাড়ি পাহারা দিল, ঘরের মধ্যে পাহারা দিবি কিনা? ঘরের মধ্যে পাহারা দিবে মানে তুই কি করতে যাচ্ছ? ছোটবেলায় শুনিসনি? ছোটবেলাকে এখনো তো শুনতেছিস যে ঘরের কথা পরে জানলো কেমনি এমনি। আরে বাবা সেটা তো তোমার কাছ থেকে ছোটবেলার থেকে এখন পর্যন্ত শুনে আসছি, ঘরের কথা পরে জানলো কেমনি এমনি, তো হয় সেটা কি সেটা কবা তো? ওরে ঘরের কথা বাইরে আউট কয় কিটা? কিটা? তোর বউ। তোর বউ উত্তেজিত হইস না, আগে শুনে নে। তোর বউ কনে কি হয় না হয় আমাকে গোষ্ঠীর মধ্যে আমাদের বংশের মধ্যে সেটা তার বোনকে চালান করে দেয়। তার বোন করে কি তখন আর যাইয়ে তার সন্ত্রাসী ভাই তার কাছে চালান দিয়ে দেয়, আর সে সেইভাবে আমাকে উপরে অ্যাকশন নেয়, বুঝছিস? আরে কিছুক্ষণ আগেও দেখছি তোর বউ আর তার বোন বসে কোনায় খাড়ায় খুচু 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 করছিস, আমি দেখিনি, বুঝছিস? মানে আমার দেখিনি, বুঝতে পারছিস? এখন কি কবি কর? কি যে করব চাচা? কোন যাচ্ছিস? বলে যাচ্ছি মানে ওরে মাইরে আজকে যদি হাড্ডি গুড্ডি আমি স্ম্যাশ না করে দিছি, এত বড় সাহস! কিছু করা যাবি না। এই শোন, এই আন্না জাগা মানি? আন্না জাগা মানি কি? আমাকে জায়গা মানে কি বোঝো না? মগো জায়গা মানে কি? পাতা কুড়াইতে কুড়াইতে তো একটা সীমানা ছাড়াইয়া বাড়তে ঢুকিয়ে গেছো গিয়া। আই যেদিন বিয়া বই আইছি সেদিন থেকে আইয়ান ফাতা করে লাকড়ি তো হয়। আন্নার সমস্যা কি? হ্যাঁ হন হন, খালি তুই না, তোর ওই হরের বাড়ির 14 গোষ্ঠী আর তোর হাওড়ি এই বাড়িতে বিয়া হই আইছে পড়তো না, এখন মরণ আগ পর্যন্ত মোর হারা জায়গা ছাড়াইয়া খাইছে। এই আর হরি নাম লবেন নাম নে, আর হরি লেবেলে আই জিব্বাটাকে সিরালামু আমি কল ঝাড়াইলামু আর হরি নাম লইলে। এই সামনে, এই তুই মুখ সামলাইয়া কথা কইছিস? তুই কও কারে? আই কি কও তুই জানো? সেই দিন আর নাই বুঝছো? ওই যে দেন কই গেছে? কই গেছে হন, ওই মামলা দিছি বুঝছো? মামলায় যেমনে যা হইবে হেইয়ের পরে বোঝা যাবে। এই এর আগে এই আরে আন্নে মামলা ডর দেখাইয়েন না, আই কিন্তু কম না। আর বাপের লাগে আর বাপে কি জানেননি, মন্ত্রী মিনিস্টার গুলো উঠবস করে। আই যদি একটা ফোন দেই আর বাপে টক্কর করে আই হলো আনের বুট্টর করে ওই জেলের ভিতরে ঢুকাই লইব। গাছটা কাইটে কোথায় রেখেছিস না রেখেছিস আমি শুনতে চাই না। গাছটা যখন কাইটেই ফেলছিস সেটা তো আর লাগান যাবে না।
গাছটা আমার বাড়ির উপর রাইখে যাস, আর আনা নেওয়া বাবদ মজুরি যা লাগবি না সেটা আমি দিয়ে দিব। এই ফারুক, আগুন দিয়েছিস নাকি? আমি কি মরেছি না এখনো বাইসে আছি? আমরা রেডি করতেছি আব্বা। আমি কি এখনো মরি? আহমক দল, আহমক দল। আগে করবা চালাকি পরে বুঝবা জ্বালাকি, আগে করবা চালাকি পরে বুঝবা জ্বালাকি। পরের জন্য গর্ত